বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন আসে তাদের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হলো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা সেপাই মিউটিনি অর রিভোল্ট অফ 1857। কোশ্চেনে দেয় যে মহাবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল। এটার উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। সেপাই মিউটিনি অকার্ড ইন 1857। কোশ্চেন দেয় যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময় বা কোন বড়লাটের সময় বা ভারতের বড়লাট তখন কে ছিলেন, এরকম কোশ্চেন দেয়। উত্তর হবে বড়লাট লর্ড ক্যানিং। অর্থাৎ সেপাই মিউটিনি অকার ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ লর্ড ক্যানিং। প্রায়ই আসে এটা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেয় যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। হোয়াট ইজ দ্য ইমিডিয়েট কোজ অফ সেপাই মিউটিনি? এটার উত্তর হবে এনফিল্ড রাইফেলের টোটার ব্যবহার। যেটা এই টোটার একটা প্যাকেটে ভরা থাকতো, যে প্যাকেটটা শুয়োর, গরু এইসবের চর্বি মিশ্রিত থাকতো, যেটা দাঁত দিয়ে কেটে রাইফেলে ঢোকাতে হতো। তাই এটা ধর্মনাশের ব্যাপার ছিল, তাই এটা ব্যবহার করতে অস্বীকার করেছিল সিপাহীরা। তো এটাই ছিল প্রত্যক্ষ কারণ। 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করে এই টোটার ব্যবহারের জন্য। মঙ্গল পাণ্ডে তার এক ইউরোপিয়ান অফিসারকে হত্যা করে। এই অপরাধে মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসি দেওয়া হয়। যে কোশ্চেনটা এখান থেকে আসে যে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, এর উত্তর হবে মঙ্গল পাণ্ডে। মাঝে মধ্যে কোশ্চেন দেয় যে মঙ্গল পাণ্ডে কত নম্বর ব্যাটালিয়নে ছিলেন। এটার উত্তর হবে মঙ্গল পাণ্ডে ওয়াজ এ সেপাই অফ 34 নেটিভ ইনফ্যান্ট্রি। ও যে ব্যাটালিয়নে ছিল সেই ব্যাটালিয়নটা তখন ব্রিটিশ আমলের নাম ছিল 34 নেটিভ ইনফ্যান্ট্রি। 1857 খ্রিস্টাব্দের 10ই মে মিরাট সেনানিবাসে প্রকৃতপক্ষে বিদ্রোহ শুরু হয়। এটা মাঝে মধ্যে আসে। এবার কোন কোন জায়গায় কোন কোন নেতা লিড করেছিল সেগুলো আসে। যেমন মহাবিদ্রোহের প্রধান নেতা যদি বলে কে ছিলেন, তো উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। একজন মুঘল সম্রাট ছিলেন, মানে শেষ মুঘল সম্রাট, বা বাহাদুর শাহ জাফর বলা হয়। যদি কোশ্চেন আসে দিল্লিতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন, উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে দ্বীপান্তর করা হয়েছিল বিদ্রোহের শেষে হেরে যাওয়ার পরে, এবং 1862 সালে সেখানে মারা যান। কানপুরে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন, প্রায় আসে, উত্তর হবে নানা সাহেব। এর সঙ্গে আরেকজন ছিল তাঁতিয়া তোপি। অযোধ্যাতে বা লখনৌতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন, উত্তর হবে বেগম হজরত মহল। ঝাঁসিতে মহাবিদ্রোহের পরিচালনা করেছিলেন কে, প্রায় আসে, উত্তর হবে রানী লক্ষ্মীবাই। ঝাঁসি রানী লক্ষ্মীবাই যাকে বলা হয়, বীরাঙ্গনা। বিহারে মহাবিদ্রোহের নেতা ছিলেন কে, উত্তর হবে কুনওয়ার সিংহ বা কুনওয়ার সিং। ফৌজাবাদে বিদ্রোহের নেতা ছিলেন কে, আহমদুল্লাহ। আসামে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন, মনিরাম দেওয়ান। মহাবিদ্রোহের বেরেলির নেতা ছিলেন কে, বাহাদুর খাঁ বা খান বাহাদুর খান বলা হয় যাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, যে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন, প্রায় আসে, উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর described the revolt of 1857 was the first war of independence in his book The India War of Independence. আবার কোশ্চেন আছে এইভাবে ঘুরিয়ে যে দ্য ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটি কার লেখা, উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। খুব ইম্পর্টেন্ট। স্যার হিউজ রোজ described লক্ষ্মীবাই as the best and bravest military leader of the rebel.
মানে এই যে মহাবিদ্রোহ হয়েছিল, এই মহাবিদ্রোহের সবচেয়ে ভালো এবং সাহসী সামরিক নেতা আখ্যায়িত করা হয়েছিল লক্ষ্মীবাঈকে। এটা কে করেছিলেন? না স্যার হিউজ রোজ। মানের কলা কৌশল দেখে একজন মেয়ে হয়েও মানে বীরত্বের সঙ্গে লড়াই করেছিল। এই জন্য স্যার হিউজ একে এইভাবে ডেসক্রাইব করেছে যে লক্ষ্মীবাঈ অ্যাজ দ্য বেস্ট অ্যান্ড ব্রেভেস্ট মিলিটারি লিডার অব দ্য রেবেল। তো এই মহাবিদ্রোহ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেট করা হলো। এগুলো থেকেই সাধারণত চলে আসে।